শাওন, এই শাওনের কাহিনী তো জানেন, বান্ধবীর বাপের বিয়ে করে ফেলছে। তো কত বড় ভালো মানুষ উনি, জানেন, বস্ত্র খুলে দেওয়া পার্টি আর ওদের সাথে ওই হামলে পড়া পার্টি, এইসব পার্টির সম্পর্কে কথা বলতে বিবেকে বাধে, ইজ্জতে বাধে। তারপরেও আমি বলি, ওই বোন, আপনাদের যদি খুব বেশি চুলকানি থাকে, দয়া করে আপনারা দৌলতদিয়া, যাতে মাত্র 250 টাকা ভাড়া লাগে, তা 250 টাকা ভাড়া দিয়ে আপনারা এই কাপড় খোলা পার্টির সাথে ওই হামলে পড়া পার্টি বাদ দিয়ে আপনারা দয়া করে যাই দৌলতদিয়া যান। ওই পারের অন্তত 20টা জেলার মানুষ ওখানে আসে, ট্রাক ড্রাইভার, রিক্সাওয়ালা, ইয়াবা সেবী, ওই ফেন্সিডিল সেবী, এরা আসে। দয়া করে 250 টাকা না থাকলে 2 জন 500 টাকা আমার কাছ থেকে নিয়ে যান, 500 1000 টাকা দিয়ে দেবো। আপনারা দয়া করে যে দৌলতদিয়ায় ভর্তি হন। দৌলতদিয়া যদি ভর্তি হতেও সমস্যা হয় আমারে জানায়েন, ওখানে কোনো সরকারের সাথে যোগাযোগ করে ভর্তিটাও আমি করে দিবানে। আপনারা দয়া করে ওখানে যান, আর দেশের মানুষকে বিভ্রান্ত করেন না, উল্টাপাল্টা বলেন না। জুলাই কারো একক সম্পত্তি না, জুলাই সবার। এই একটা জায়গায় বিএনপি বলেন, জামাত বলেন, এই জুলাইতে সবাই আন্দোলনে ছিল। জনগণ, সাধারণ জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। কারণ তারা তো আসলে ভারতের দালাল। আর তারা তো কি জানি করে, তাদের তো সবাই এইডস হয়েছে, এটা আপনারা জানেন। এই শাওন ছিল কে? হুমায়ুন আহমেদের মেয়ের খুব কাছের একজন বান্ধবী, টুকটাক অভিনেত্রী ছিল, ছোট্ট একটা অভিনেত্রী ছিল, এবং তাকে দিয়ে ছলে বলে কৌশলে ব্ল্যাকমেইল করে হুমায়ুন আহমেদকে বিয়ে করায়। এই শাওনের মা কে ছিল? এই শাওনের মা ছিল আওয়ামী লীগের দুইবার সংরক্ষিত মহিলা এমপি। আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ না কখনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ রিলেটেড যে সংগঠন, এগুলো আসলে সাপোর্ট করতে পারে না। হয়েছে বোনরা তার ভাইকে হারাইছে, মা বাবা তার সন্তানকে হারাইছে, একজন ওয়াইফ তার হাজবেন্ডকে হারাইছে। এইগুলোর পরেও দেখেন, এই যে আপনি যে বললেন শাওনের কথা, মেয়ের আফরোজ শাওন, এবং আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যারা আছে বা ছাত্রলীগের, তাদের মধ্যে দেখবেন যে ন্যূনতম এখন পর্যন্ত কোনো অনুশোচনা বোধ বা অনুতাপ বোধ নাই। আমি মনে করি আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ না কখনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ রিলেটেড যেই সংগঠন, এগুলো আসলে সাপোর্ট করতে পারে না। দেখেন, এখনো আপনি হয়তো একদম পাষাণ, কিন্তু যেই ভিডিওগুলো আপনি দেখতেছেন, হ্যাঁ, একদম ছোট ছোট বাচ্চা, যারা বাদ দিলাম যে যারা রাজপথে বের হয়নি, যারা ঘরের মধ্যে বসে আছে, তাদের হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এইগুলো দেখার পরেও এই যে মায়েদের যে আহাজারি, বোনদের যে আহাজারি, এই যে রায়ের বাজারে গণকবরে যেই লাশগুলো আছে, এইগুলো দেখার পরে যে আহাজারি, এইগুলো দেখার পরেও যাদের মনের মধ্যে অনুতাপবোধ আসে না, অনুশোচনা আসে না, তাদের আসলে দুনিয়ায় আল্লাহ তো শাস্তি দিবে, পরকালের মাঠে কি হবে আমি জানি না। এবং সে যে জুলাই রিলেটেড একটা খুবই বাজে একটা পোস্ট দিয়েছে, সেটা আমরা দেখছি, তার প্রতিবাদও আমরা জানিয়েছি। এবং আপনারা দেখেছেন যে দীপ্তি চৌধুরী আমাদের, সেও একটা প্রতিবাদমূলক পোস্ট দিয়েছে। তো আমরা আসলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে এইরকম একটা ফ্যাসিস্টের জুলাইকে বারবার প্রশ্নবিদ্ধ করে, জুলাইকে নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন, সে উল্টাপাল্টা লেখালেখি সবসময় করে। তার নামে কিন্তু অনেকগুলো মামলা আছে। তো সে কিভাবে এতগুলো মামলা থাকার পরেও সে কিভাবে এই পোস্টগুলো দেয়, এবং সে কিভাবে এত পাবলিকলি ঘোরাফেরা করতে পারে। বা আমরা কিছুদিন আগে দেখেছি, সে রোহিত সিনেমার যে নাজিফা তুষির একটা ছবির প্রমোশন বা কোনো একটা ভিডিওতে আমরা দেখলাম যে রুমিন ফারহানা আপার সাথে সে খুব হাস্যোজ্জ্বল ভাবে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন। তো এই ভিডিওটা না আমাদের মনের মধ্যে খুব আঘাত করে, কারণ রুমিন ফারহানাকে আমরা আসলে আইডল মনে করি, তাকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি। তো সে আমাদের জুলাইয়ের সময় রাজপথে ছিল। তো সে যেভাবে তাকে অ্যাকসেপ্ট করছে এই মেয়ের আফরোজ শাওনকে, সেটা আসলে তার কাছে কাম্য না। আমরা তার কাছে সহ সরকারের কাছেও, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সবার কাছেই আমরা অনুরোধ করি যে এখনো যারা এই যে এইগুলো করে বেড়াচ্ছে, আপনারা তাদের আসলে আইনের আওতায় নিয়ে আসুন। কারণ না হলে না আমরা শুনতে চাই না যে বাংলাদেশ বিচারহীনতায় ভুগছে। আমরা চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন হোক যে আমরা বিচার পাবোই। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, এই ধরনের শাওনদেরকে এই শাওনকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। মঞ্চ 24 দুটা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে। আজকে আমরা যেই কালচারাল ফ্যাসিস্ট, যারা দীর্ঘদিন নিজের দেহকে ব্যবসা করে বাংলাদেশের শিল্পী হয়েছে, যারা টাকার বিনিময়ে খাটে খাটে দৌড়িয়েছে, আজকে তারা আওয়ামী লীগের টাকায় আবারও খুনি লীগকে বাংলাদেশে পুনর্বাসনের জন্য দায়িত্ব নিয়েছে। আমরা আপনাদেরকে জানাতে চাই, যদি কোন শক্তি আবারও আওয়ামী লীগের পক্ষে নেগেটিভ তৈরি করে, তাদেরকে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করতে হবে। আপনাদের সবাইকে জানাচ্ছি, এই শাওন সেই ব্যক্তি যিনি আসিফ নজরুল যখন ইন্টারিমে দায়িত্ব ছিল, ইন্টারিমে থাকাকালীন সে জুলাইয়ের পক্ষে থাকার নাটক করেছে, আর এই শাওনরা কখনো জুলাইয়ের বিরুদ্ধে তাকে তার বক্তব্য দিয়ে গেছে। আমরা বলতে চাই, এদের পিছনে কোন এমন শক্তি জড়িত
যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিরিয়ার মতন নগণ্য কথা বলতে পারে, অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের সাউন্ডদেরকে এই ধরনের সাউন্ডরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই সাউন্ডের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল শক্তিগুলো সিদ্ধান্ত নিয়েছে, যদি এই সাউন্ডকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের সাউন্ডের পক্ষে কালচারাল ফ্যাসিস্টরা তার বয়ান তৈরি করছে। সরকার যখন ক্ষমতা নিয়েছিল আমরা দেখেছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টরা নিজেরা বলেছিল যে বিএনপি এবং জামাতের ষড়যন্ত্র এই আন্দোলন হয়েছে, বিএনপি জামাতের ষড়যন্ত্রে জুলাই হয়েছে, এবং বিএনপির একজন শোভা ইসলাম মনি, মেবি তার নাম হবে, এই গিরিপিক বলেছে যে এই আন্দোলন নাকি একটা ষড়যন্ত্র ছিল। আবারও বলছি, তারেক রহমান আমাদের সাথে ভিডিও কলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরিকল্পনা করেছে, জুলাই আন্দোলন সফল করার লক্ষ্যে কথা বলেছে। তার মানে যদি সিরিয়াই হয় তাহলে এই সাউন্ড সবার আগে তারেক রহমানকে সিরিয়াই করেছে। সুতরাং এই সাউন্ডকে যদি গ্রেফতার করা না হয়, আমার মনে হয় এরা আগামীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যথাযথভাবে নিয়ে এই সরকারকে 2 বছরের ভিতরে। মেহের আফরোজ শাওন আবার কেরা উঠেছে, কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই, সেই কেরাই তিনার এখন উঠেছে। 1 নম্বর কথা বলেনি, আপনাদের অনেকের আবার এই ক্রাশ ট্রাশ বলে না, কি বলে যেন, এর অনেকের নাকি ক্রাশ আছে। তো এই বেটিতে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায়। তো যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা অন যায় দেই জরিনা, এই হলো অবস্থা। তো সরাসরি যারা দেখেছেন ওনাকে তারা এই ক্রাশ খাওয়া লোকজন একটু বুঝেন, আর এর চেয়ে বেশি বললাম না। আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। জুলাই কারো একক সম্পত্তি না, জুলাই সবার। এই একটা জায়গায় বিএনপি বলেন, জামাত বলেন, এই জুলাইতে সবাই আন্দোলনে ছিল। জনগণ, সাধারণ জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। কারণ তারা তো আসলে ভারতের দালাল। আর তারা তো কি জানি করে, তাদের তো সবাই এইডস হয়েছে, এটা আপনারা জানেন। আওয়ামী লীগের সব পোলাপান্ডির যে এইডস হয়েছে, আর ওদিকে মেহের আফরোজ শাওন হেরও যে এইডস হয়েছে, এটা জানেন। মেহের আফরোজ শাওনের আরও একটা ঘটনা আছে, এই যে হাউন আঙ্কেলের যে টুনটুনি, এটা যে মেহের আফরোজ শাওনকে দিয়ে গেছে, এটা আপনারা জানেন না, দেখাচ্ছি, ওয়েট করেন। ভাই, ও যদি এতবার সিডিআই করে, মানে 13-14 বার একবারে একদিনে, হ্যাঁ, তো একদিনে যদি 13-14 বার এরকম সিডিআই করে, মানে এখন তো আমার মনে হইতেছে যে ওরে হাউন আঙ্কেলের টুনটুনি এখন ওর লাগে দিয়ে গেছে, আর না হইলে ওর তো এইডস হয়ে গেছে। ওইটা আছে যারা জুলাইকে এরকম অসম্মান করতেছে, যেই জুলাইয়ের জন্য আজকে আপনি প্রধানমন্ত্রী ওখানে বসে আছেন, যেই জুলাইয়ের জন্য আমরা আজকে এই বাংলাদেশে আপনারা যারা জেলে ছিলেন আপনারা বের হইতে পেরেছেন, আজকে মন্ত্রী বিভিন্ন পদে আছেন। যেই জুলাইয়ের জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে ছিল, বাংলাদেশে আসতে পেরেছে। যেই জুলাইয়ের জন্য আপনি লন্ডনে ছিলেন, আপনি বাংলাদেশে আসতে পেরেছেন। যেই জুলাইয়ের জন্য আজকে বিরোধী দলের বিভিন্ন নেতারা জেলে ছিল না, ছাড়া পাইছে। যেই জুলাইয়ের জন্য একজন বাবর, তিনিও ছাড়া পাইছে। এরকম বহুত আছে, তাই না? যেই জুলাইয়ের জন্য আজকে আমরা কথা বলতে পারছি। আমরা কি আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পেরেছি? আমাদের এক্সপেকটেশন থাকবে, আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা আমরা জুলাই আন্দোলন থেকে শুরু করে আমরা সব সময়ের জন্য যারা দেশের পক্ষে, আজকে আপনারা যদি দেশের বিপক্ষে যান, আমরা আপনাদের বিপক্ষে দাঁড়াবো। সেটা বিরোধী দল যদি এই দেশের বিপক্ষে যায়, আমরা বিরোধী দলের বিপক্ষে দাঁড়াবো। সেটা তো সরকারি দল যদি এই দেশের বিপক্ষে যায়, আমরা সরকারি দলের বিপক্ষে দাঁড়াবো। আমরা এরকমের সাধারণ জনগণ, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশে শান্তি চাই। আমরা যেই কারণে এই দেশে জুলাই নিয়ে আসলাম, আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমরা আশা করব আপনারা সরকারি দল এবং বিরোধী দল সবাই সমঝোতার সাথে এই দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার নিয়ে আসবেন। এটা আমাদের সাধারণ জনগণের চাওয়া। আর কথা আছে না, জান দেব কিন্তু জুলাই দেব না। এই দেশের যারা বিপ্লব ঘটাইছে, বিপ্লবীরা না মরতে ভয় পায় না। বিপ্লবীদের গলা এভাবে থামানো যাবে না। যারা এরকমের কমেন্ট করো না তোমরা, আমলিগরা আর এই শাওন আফাদের মতো যারা আছো, এগুলো করে বিপ্লবীদেরকে থামানো যায় না। একজন হাদিকে শেষ করা হয়েছে, লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। একজন হাদির গলা বন্ধ করা হয়েছে, হাজার হাজার হাদির গলা তৈরি হয়েছে। এটাই বাংলাদেশ। এই দেশে বিভিন্ন বাঘের জন্ম হয়েছে। এই দেশে শেখ মুজিবার জন্মাইছে, এই দেশে জিয়াউর রহমান জন্মাইছে, এই দেশে হাসিনাও ছিল, এই দেশে খালেদা জিয়াও ছিল, এই দেশে তারেক জিয়াও আছে, এই দেশে হাদিরও জন্ম হয়েছে, এই দেশে মুগ্ধর জন্ম হয়েছে,
এই দেশে আবু সাইদের জন্ম হয়েছে। তো একটা কথা আছে না, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যখনই এই দেশে যদি যে কেউ এদেশে ফ্যাসিবাদী করতে আসবে, সেটাকে এদেশের সাধারণ জনগণ দলমত নির্বিশেষে রুখে দেবে ইনশাল্লাহ। কারণ সবাই তো আর দল কানা না, সবাই তো আর দল চাটা না। তো জুলাই আসলেই কারো বাপের না, কারো একক সম্পত্তি না, জুলাই এদেশের সবার। এবং জুলাইতে যারা প্রাণ দিয়েছে তাদের প্রপার সম্মানটুকু যেন তারা পায়, এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর এই যারা জুলাইকে অসম্মান করছে, জুলাইকে নিয়ে এরকমের করছে, তাদেরকে খুঁজে বের করেন। এবং তারা কেন এখনো মানে এরা তো ফ্যাসিবাদের পক্ষে, এরা নিজেরাও ফ্যাসিস্ট। মানে এরা এত সাহস পায় কোথায়? এদের এই সাহসটা কে দিচ্ছে আসলে? এদের বিষয়ে আমার মনে হয় পদক্ষেপ নেওয়ার খুব দ্রুত, এদের বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। ওহো ভাই সেরা, সালাউদ্দিন আহমান সেরা। বান্ধবীর বাবার দনছোষা শাওনের যে যত বাড়ি মারতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সালাউদ্দিন আহমান। এখন আবার এটা বলছে যে কেউ যদি এটার উস্কানি বা মব বলে, ওইটারও বলে দেওয়া হবে, ল্যাংটা করে পিটামো। সবাই বেটা সবাই। শাওনরে আক্ষেপ করলে কিন্তু আমাদের যে আক্ষেপ সেইটা শেষ হবে না। অর্থাৎ একজন দেহ ব্যবসায়ী, যে দেহ ব্যবসা করে খায়, একজন বৃদ্ধ বাবার বয়সী পুরুষকে যে বিয়ে করে টাকার লোভে, তার মতন মহিলা, অর্থাৎ সে জুলাইকে খাটো করবে, ছোট করবে, জুলাইকে নিয়ে মন্তব্য করবে, এটা বাংলাদেশের জনগণ এবং আমরা যারা জুলাই যোদ্ধা কোনোভাবে মানতে পারি না এবং মানবও না। অতএব এই ধরনের ব্যবসায়ী শাওন শুধু নিক্ষেপ করে তার বিচার হবে না। আমরা চাই আইনের মাধ্যমে, তাকে প্রশাসনের মাধ্যমে অ্যারেস্ট করে একদম বিচার সুষ্ঠু, তার বিচার হোক। সে কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা এবং আওয়ামী লীগের সে একজন অর্থাৎ এজেন্ডা, এবং আসিফ নজরুল তার আত্মীয়। অতএব এই আসিফ নজরুলের আত্মীয় এই শাওন, এই তাদের শক্তির কারণেই কিন্তু এই বর্তমানকে জুলাই নিয়ে কথা বলে, জুলাইকে ছোট করে, খাটো করে। এ আসলে রয়ের এবং ভারতীয়ের একজন বিশাল দালাল, এবং এর লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। এর নিজের যে প্রভু ছিল, যে শেখ হাসিনা ছিল, সে চলে গেছে। এখন শেখ হাসিনার ওই গদিতে আর এক শেখ হাসিনা, শেখ শাওন এসে বসেছে। এখন এই শেখ শাওন আগামী দিনে শেখ হাসিনা হয়ে ওঠার প্রয়াস চালাচ্ছে। আমাদেরকে অনতিবিলম্বে এই শাওনকে রোধ করতে হবে, নতুবা এই শাওনের মতো যে লোকজন আছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিতে হবে। থাক, আপনার মেহের আফরোজ শাওনকে কিছু বললেন না। বেচারির বিয়া হয়েছিল 56 বছরের একটা বুড়া বেটার সাথে। হুমায়ুন আহমেদকে বিয়ে করছে সে শুধুমাত্র টাকার জন্য। টাকা যখন পাইছে সে আবার শারীরিক সুখ পায় নাই। শারীরিক সুখ না পাওয়ার জন্য এখন শুধু সে যেখানে যায় সেখানেই শুধু সিডিআই বলতে থাকে। সিডিআই মানে কি জিনিস, এটা তো আমরা সবাই বুঝে গেছি। থাক, বাদ দাও। এখন আমি বুঝলাম না মাহির আসলে হইলটা কি, মানে ও আসলে মানে কি সমস্যা ওর? ও পাগল হয়ে গেছে। শাওনকে গালিগালাজ করা হচ্ছে, যেহেতু আমার কলিগকে গালি দেওয়া হচ্ছে, যেটা আমার গায়েও লেগেছে, লাগছে ওর গায়ে, প্রোটেস্ট করলাম, করলো। ও মা, এখন থেকে সবাই আমাকেও গালি দিচ্ছে। গালি দিবে না? সবাই না, ওই যে ফালতু কিছু আছে না, যেগুলো নাম রাখছে জুলাই যোদ্ধা, নিজেরাই নিজেদের নাম রাখছে জুলাই যোদ্ধা, এরা। তারপর বসে থাকতে থাকতে হঠাৎ আমার মাথায় আসলো যে বাংলাদেশে রাইট নাও। আচ্ছা, এই সেরি তো কথাই কইতে পারে না। এই সেরির নায়িকা কেন বানাইছে আর নিজেরা জুলাই যোদ্ধা হয়ে গেছে? ও রিয়েলি? তারপরে কি কয় মাতারি শোনেন। সবচেয়ে ভালো অ্যাক্টরকে শাকিব খান। বাবা, এই শাকিব খান এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতো। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে। হায় রে, এত বড় বাটপার এই মাহি। মানে যেমন মেহের আফরোজ শাওন তেমন তার কলিগ, বুঝতে পারছেন? মানে প্রোটেস্ট করতে আসে আরেক, বুঝতে পারছেন? মানে জুলাই যোদ্ধারা নাকি নিজেরাই মাইরা ফেলছে। এটা হয় মানে আমাদের কত শত বাচ্চাদের প্রাণ গেছে আমরা শুধু জানি, যাদের প্রাণ গেছে। হ্যাঁ, এটা হইতেছে জুলাইয়ের রাজাকার, বুঝতে পারছেন? যারা স্বীকারই করতে চায় না যে তারা আসলে কি খারাপই করছে, তারা আসলে কতটুকু খারাপই করছে। যেটা খারাপ সেটাকে খারাপ বলা শিখেন, বুঝতে পারছেন? আর ইনায়া পিনায়া করে কথা বললেন না। এইসব করে কথা বলার সময় আর সুযোগ কোনোটাই কিন্তু এখন নাই, ঠিক আছে? আর মেহের আফরোজ শাওনকে বলতেছি, মানে আপনি একটু অফ যেতে পারেন না? মানে আপনি কিন্তু আপনার লেভেল কিন্তু অনেক উপরে। হ্যাঁ, আপনার লেভেল উপরে উঠাইছে হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদ স্যারের বউ হয়ে আপনি এইরকম করে কথাবার্তা বলেন, আপনি একটু অফ যান, বুঝছেন? মানে এই ছেলের তো কোনো মানে মাহির তো কোনো মাথায় ঘিলু নাই, কিন্তু আপনার মাথায় তো ঘিলু আছে। একটু অফ যান, বুঝছেন? নাইলে আপনার আসলে যে খোয়াইশ আছে, যে জিনিসটা আসলে আপনি হুমায়ুন আহমেদ স্যারের কাছ থেকে পান নাই 56 বছর বয়সে, এখন সব জুলাই যোদ্ধারা মিলে আপনাকে দেওয়া শুরু করবে, বুঝছেন না? আপনি একটু অফ যান। আপা দরকার কি বলেন? সবার কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনতে ভাল লাগে? হ্যাঁ, 2024 সালের গণ অভ্যুত্থানে স্মৃতি বিজড়িত জুলাই মাসের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বহুল ব্যবহৃত হ্যাশট্যাগ জুলাই সিডিআই নিয়ে নিজের পর্যবেক্ষণ ও মন্তব্য তুলে ধরেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। শাওন লেখেন,
গত প্রায় 1 বছর ধরে তিনি লক্ষ্য করছেন ফেসবুকে হ্যাশট্যাগ জুলাই সিডিআই শব্দটি নিয়মিতভাবে ব্যবহৃত হচ্ছে। শুধু জুলাই মাসেই নয়, বছরের সব সময়ই অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন। প্রথমে তিনি এটিকে একটি ট্রেন্ড হিসেবে মনে করছিলেন বলে জানান। তার ভাষায়, শুরুতে ধারণা ছিল শুধু জুলাই মাসেই হয়তো এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়, কিন্তু পরে খেয়াল করে তিনি দেখেন সারা বছরই নানা ধরনের পোস্টে হ্যাশট্যাগটি লেখা হচ্ছে। এরপর তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, এই শব্দটির ব্যবহার আসলে মানুষের অনুভূতির উপর নির্ভর করছে। কখনো মন খারাপ থাকলে আবার কখনো মামলার কথা যদি বলেন, আমার মানে মোটামুটি বাজারে আমার একটা দুর্নাম আছে, আমি খুব মামলা টামলা করি। এটা বলেই ফেললাম, কারণ হুমায়ুন আহমেদের না থাকা এই সময়টা আসলে হুমায়ুন আহমেদের পরিবারের মানুষজনকে যেভাবে করে কি বলবো, যখন যেটা ইচ্ছা হয়েছে একজন বই লিখে ফেলেছে। যারা হুমায়ুন আহমেদকে কোনোদিন দেখাই হয়নি, তারা হুমায়ুন আহমেদকে যেমন দেখেছে এই নামে বই লিখে ফেলেছে। হিমুকে নিয়ে বই লিখেছে। হিমু তো ওনার একদম কি বলবো, ওনার একটি সৃষ্টি, অন্যের সৃষ্টিকে নিয়ে তো বই লেখা যায় না। হিমুকে নিয়ে নাটক বানিয়ে ফেলেছে। হুমায়ুন আহমেদের একটি গল্পের ছায়া অবলম্বনে সিনেমা বানিয়ে ফেলেছে, হয়তো বা নামটা উল্লেখ করেনি। এরকম বিভিন্ন বিষয়ে আমি এতবার উকিল নোটিশ দিয়েছি, আমি এতবার মামলা করেছি, আমি ক্লান্ত। আমি মামলা করে যে আসলে কিছু হয় না এটা আমি বুঝতে পেরেছি। মামলা করলে যেটা হয়, যিনি মামলা করেন ওনারই দায়িত্ব, উনিই বারবার যেতে হয়, ওনাকেই কোর্ট কাচারি করতে হয়। সো মামলা করে আসলে এটা হবে না।